বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ এমন কঠিন বাস্তবতা মেনে নিতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পরিচিত মুখ। সেই তালিকায় এবার যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তার চোখে বাংলাদেশের অনুপস্থিতি শুধু একটি দলের না থাকা নয়, বরং পুরো ক্রিকেটের জন্যই এক ধরনের হতাশা। ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সংখ্যা প্রকাশ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি চেয়েছিল ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করা হোক, তবে আইসিসি সেই অনুরোধে আর সাড়া দেয়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ দিকে এসে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। আর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। আর এই প্রেক্ষাপটেই এক দর্শকের প্রশ্নের জবাবে ডিভিলিয়ার্স স্পষ্ট করে বলেন, তিনি কারো পক্ষ নিতে চান না কিংবা এই ঘটনাকে রাজনৈতিক বিতর্কে টেনে নিতে আগ্রহীও নয়। তবে একজন ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশের এই বিষয়টি তাকে ব্যথিত করেছে। ডিভিলিয়ার্সের ভাষায়, কোনো পরিস্থিতিতেই এমন জায়গায় পৌঁছানো উচিত নয় যেখানে একটি দলকে বিশ্বকাপের মতো মঞ্চ থেকে সরে দাঁড়াতে হয় বা বাদ পড়ে যেতে হয়। তার মতে এমন ঘটনা খেলাটার জন্যই ভালো বার্তা দেয় না। ক্রিকেট যে বিশ্বব্যাপী দর্শকপ্রিয় একটি খেলা, সেখানে মাঠের বাইরের জটিলতায় একটি দলের অংশগ্রহণ বন্ধ হয়ে যাওয়া খুবই দুঃখজনক। তিনি আরও ইঙ্গিত দেন, সিদ্ধান্ত গ্রহণকারীদের এই ধরনের সংকট সমাধানে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। ডিভিলিয়ার্স আগেও একাধিকবার ক্রিকেটের রাজনীতির প্রভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবারও তিনি সেই অবস্থানেই অনড়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তার কথায় ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়া তিনি একেবারেই অপছন্দ করেন, আর এই কারণেই পরিস্থিতি আজ এত দূর গড়িয়েছে বলে তিনি হতাশ। প্রসঙ্গত আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আর বাংলাদেশের জায়গায় এখন বিশ্বকাপের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। অথচ জানুয়ারির শুরুতেই বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল। আর সেই অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর পরিস্থিতি আর দ্রুত জটিল হয়ে ওঠে। এর আগে ভারতের কিছু গোষ্ঠীর তোলপাড়ে মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের শিবিরে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। বিসিবির প্রশ্ন ছিল, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল, কোচিং স্টাফ, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? এই যুক্তি দেখেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে সেই প্রস্তাব আর গৃহীত হয়নি। সব মিলিয়ে বাংলাদেশের অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধু উপমহাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটের বড় নামগুলোর কাছেও স্পষ্ট। আর এবি ডিভিলিয়ার্সের মতো একজন কিংবদন্তির কণ্ঠে সেই আক্ষেপ উঠে আসা প্রমাণ করে এই বিশ্বকাপ মাঠে গড়ালেও ক্রিকেট প্রেমীদের মনে এক অপূর্ণতার অনুভূতি থেকেই যাচ্ছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।